ভাইজর সম্পূর্ণ গোলা হয়ে গেছে। আমি এখন মোটামুটি অন্ধ, বাকের ওই পাশ থেকে কিছু দেখি না। এই দেখেন চলে আসছে, এই কুয়াশার মধ্যেও কর্নারিংয়ের জায়গায় তাদের ওভারটেক করতে হবে। এতক্ষণ কুয়াশা পেলাম না, যেই সিটির বাইরে বের হইছি ওপেন রোড চলে আসছে, কুয়াশা শুরু হয়ে গেছে। সামনে যে খারাপ রাস্তা, লোডিং। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং সবাইকে ফ্রম খাগড়াছড়ি। আজকে খাগড়াছড়ি থেকে ঢাকার দিকে রওনা দিচ্ছি। এটা আমার ফাইনাল এপিসোড সাজেক ট্যুরের। তো দেখা হবে সামনে রোডে। তো চলুন ইন্ট্রোটা আগে দেখে আসি। আমি এখন আছি হলো খাগড়াছড়ি বাস টার্মিনালের এখানে। এই সামনে বাম দিয়ে হলো আমি ঢাকার দিকে চলে যাব। তো জালিয়াপাড়া হয়ে বারোয়ারহাট হয়ে তারপর যাব। তো বিদায় খাগড়াছড়ি, আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আমি ফার্স্ট একবার চিন্তা করছিলাম যে হলো চিটাং হয়ে যাব, কিন্তু পরে ডিসাইড করলাম যে না, চিটাং হয়ে যাব না, চিটাং হয়ে গেলে অনেক ঘোরা হয়ে যাবে। আর এই যে সামনে খাগড়াছড়ি গেট চলে আসছে। তো এখানে ভাবছিলাম একটা ছবি তুলবো, কিন্তু অ্যাকচুয়ালি সাজেকের সময় সিঙ্গেল হয়ে যাওয়ার কারণে ওই প্যারাটার রাতে এসে নিতে ইচ্ছা করে নাই, বা ভোরেও এসে নিতে ইচ্ছা করে নাই। তো এখনও একবার চিন্তা করছিলাম থামবো, কিন্তু মন সায় দিচ্ছে না, একবারে যেতে থাকি, যখন মন সায় দিবে তখনই থামবো। সোলো রাইডের একটা অন্য রকম মজা আছে, এইটা যারা সোলো রাইড না দেয় তাদেরকে আসলে বোঝানো সম্ভব না। সোলো রাইড দিতে হলে আসলে আসতে হবে, কেননা সবাই আসলে গ্রুপ খুঁজে। তো গ্রুপে আপনার অন্য রকম একটা প্যারা যেটা আমার লাগে, যে সামনের রাইডার বা পিছনের রাইডারের সাথে এই ডিস্টেন্স মেনটেন করে একসাথে চলা, কেননা সবাই আসলে এক টাইপের রাইডার না। আপনি কমফোর্টেবল একভাবে, আরেকজন কমফোর্টেবল আরেকভাবে। তো পরিচিত গ্রুপ হলে যেমন আমি ভাল লাগে আসতে, কিন্তু এবার আমি যেটা করছিলাম যে একটা অপরিচিত গ্রুপের সাথে আসছিলাম, এবং তাদের সাথে আমার আসলে আমার কাছে লাগছে ম্যাচ হয় নাই, আমি শান্তি পাই নাই রাইড করে। তো আগে এই ভিড়ভাড়টা পার হই, পাহাড়ের রোডে যাই, চলুন সেখানে বাকি কথা বলি। এটা বলতেছিলাম, সোলো রাইড আমার কাছে এখন পর্যন্ত বেস্ট। সোলো রাইড বেস্ট এই কারণেই, সোলো রাইডে আপনার সামনে কাউকে আপনার ধরা লাগবে না, আপনার পিছনে কাউকে আপনার মেনটেন করে চলতে হবে না। আপনি আপনার মন মতো চালাবেন, আপনার যেখানে থামতে ইচ্ছা করবে আপনি থামবেন, যখন আপনার যতটুকু স্পিডে চালাতে ইচ্ছা করবে চালাবেন, আপনি নিজের সাথে নিজে কথা বলবেন। আর সোলো রাইড দিয়ে আমার কাছে যেটা লাগছে, আপনার প্রিভিয়াস অনেক হিস্টোরি, যেগুলি আপনার জীবনের হয়তো ঘটে যাওয়া অনেক ঘটনা আপনি মনেও করেন নাই কখনো, এই টাইমটা আসলে মনে পড়ে। আমার কাছে সোলো রাইডটা এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। সোলো রাইডের মজা একবার যে পাইছে, আমার মনে হয় সোলো রাইডই তার কাছে বেস্ট। আর এত সুন্দর রাস্তায় আসলে মানে নিজের কাছেই অন্যরকম লাগে। খাগড়াছড়ির এন্ট্রি পয়েন্টের রাস্তাটা আসলে খুবই সুন্দর। আপনার জালিয়াপাড়া থেকে এই খাগড়াছড়ির দিকে যে রোডটা আসছে, এটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। সোজা যাবো না বামে যাবে একটু জিজ্ঞেস করে তারপর আবার ভিডিওতে ব্যাক করি। যেটা ভাবছিলাম ডানের এই রাস্তা দিয়ে জালিয়াপাড়ার দিকে যেতে হবে, আসলে আসার সময় রাতে আসছি তো মাটিরাঙ্গা দিয়ে। তো রাতে আসার কারণে একটা প্যারা হয়ে গেছে, যে আসলে ওই দিক ঠিকমতো আসলে তখন বুঝি নাই। সামনে গ্রুপের লিডার ছিল, সে যে দিক দিয়ে গেছে আমি ওই দিক দিয়ে গেছি। তো দিনে আসলে একটু প্যারা হয়ে গেছে। আর এর আগে যতবার আসছি ততবার তো আসলে রাত্রে বাসে আসছি। তো বাসে আসলে কোথায় কি হয়েছে, কখন কোন দিক দিয়ে টার্ন নিছে কিছুই তো খেয়াল নাই, ঘুমাইয়াছিলাম। তো এই জন্য আসলে ওই একটা প্যারা হয়ে গেছে। যাক, এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তা জালিয়াপাড়া পর্যন্ত অসম্ভব সুন্দর রাস্তা, আর জালিয়াপাড়া থেকে আপনার রামগড়ের পর্যন্ত মোটামুটি ভালো রাস্তা, কিন্তু এর পরে এত বাজে রাস্তা আপনার এই বারোয়ারহাট পর্যন্ত। মেইন আসলে সময়টা ওই জন্যই লাগে। আর সামনে কুয়াশা শুরু হয়ে গেছে, এতক্ষণ কুয়াশা পেলাম না, যেই সিটির বাইরে বের হইছি ওপেন রোড চলে আসছে, কুয়াশা শুরু হয়ে গেছে। ওই যে দেখতেছেন কুয়াশা, সামনে কি অবস্থা কে জানে, মাত্র তো স্টার্ট। তবে যাই হোক, আপনার কুয়াশা হোক আর যাই হোক, এই রাস্তায় চালানোর একটা অন্য লেভেলের মজা আছে। অন্য লেভেল মানে অন্য লেভেলই। আল্লাহ, এই যে কুয়াশা শুরু হয়ে গেছে, একটু আগে তাও কম ছিল। সামনে যা দেখতেছি আপনার ওই যে গাছটার পরে দেখাই যাচ্ছে না। এই রাস্তায়, পাহাড়ি রাস্তায় কুয়াশা, আমি এই জন্য একটু লেট করে বেরোলাম যাতে কুয়াশা না পাই, কিন্তু না, হলো না। এই রাস্তায় কুয়াশার এই অবস্থায় চালাইলে
সবচেয়ে প্যারা খাবো হচ্ছে হলো ভাইজর ঘোলা হয়ে যাবে, এটা থেকে বাঁচতে পারবো না। যতই আমি অ্যান্টিফগ পিনলক ইউজ করি, বাইরেটা তো আমি সম্ভব না। আর সবচেয়ে বড় প্যারা হচ্ছে হলো কিছু দেখা যাচ্ছে না, আল্লাহ জানে সামনে কি আছে। একদম মানে কি বলবো, ক্যামেরায় কেমন আসতেছে জানি না, ক্যামেরাও ভুল হয়েছে কি না। আমি বাস্তবে আমি কিছু দেখতে পারতেছি না সামনে, মানে ভাইজারের ভিতর দিয়ে খুবই প্যারা হয়ে যাচ্ছে। এই যে হঠাৎ করে ট্রাকটা চলে আসলো, বোঝা যায় না কিছুই, দেখি সামনে আরও কি অবস্থায় পড়ি। আমি এখন মোটামুটি অন্ধ, বাঁকের ওই পাশ থেকে কিছু দেখি না। এই দেখেন চলে আসছে, এই কুয়াশার মধ্যেও কর্নারিংয়ের জায়গায় তাদের ওভারটেক করতে হবে, তাও আবার আর্মির গাড়ি ওভারটেক করতেছে। তবে কুয়াশা থাকা যাই থাকে, একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নেই। এই সাজেকে আসার পরে এবং বান্দরবনও যখন এর আগে গেছি, বাইকে হোক বা আপনার ট্রেকিং করে হোক, এই অঞ্চলে আপনার আর্মি এবং বিজিবি যথেষ্ট হেল্পফুল যদি আপনি তাদের কথা শোনেন। আপনি যদি নিয়ম বহির্ভূত কোনো কিছু না করেন, আপনার সাথে তারা খুবই ফ্রেন্ডলি। কিন্তু যদি আপনি একটু এদিক সেদিক করেন তাহলে খবর আছে। সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশায় কতক্ষণ ভিডিও করব, একটু থেমে দেখতে হবে। আসলে গ্লাস পরিষ্কার করতে হবে। ভাইজার সম্পূর্ণ গোলা হয়ে গেছে, চশমার মধ্যে হচ্ছে হলো আপনার কন্টিনিউয়াস মানে পানির মতো জমতেছে। আমার এন্টিফগ মারা আছে চশমায়। এই যে বাস আসছে, আমি বাস দেখিই নেই। এই রোডে আসলে কিভাবে চালাচ্ছি আমি শিওর ক্যামেরাও আমার শেষ। জানি না আমি কিভাবে বাইক চালাচ্ছি, আমার কাছে লাগতেছে হচ্ছে হলো কোনো একটা বাঁক পড়লেই রাস্তার ওই পাশে আমি দেখতেছি না যে বাঁকটা আসলে কোন দিকে ঘুরছে। পুরা আপনার জাস্ট হচ্ছে হলো ষষ্ঠ ইন্দ্রিয় যেটা বলে মানুষের, সেটা ইউজ করে চলতেছি। ক্যামেরায়ও আমার যতটুকু সন্দেহ কিছুই দেখা যাবে না, কুয়াশা তো কোনো জমে গেছে ক্যামেরায়। তবে কুয়াশা জমুক আর যাই জমুক, রাস্তা যেরকম আপনারা দেখতেছেন আমি অন্ধকার, আমিও সেই অন্ধকারই দেখতেছি, আমি এর থেকে ভালো কিছু দেখতেছি না। এই যে রাস্তাটা বামে মোড় নিছে, আমি জানি না রাস্তাটা যে বামে মোড় নিছে। তো কুয়াশা পার হই আর তারপরে বাকি ব্লক করব। অবশেষে সামনে রোদের দেখা পাওয়া যাচ্ছে। ক্যামেরায় কী অবস্থা জানি না, ভাইজরের যে অবস্থা ছিল ক্যামেরারও একই অবস্থা হওয়া উচিত। তবে রোদ আসলে আস্তে আস্তে আপনার এই ঘোলাভাবটা হয়তো চলে যাবে। কিন্তু আমি মোটামুটি অনেকক্ষণ অন্ধর মতো গাড়ি চালাইছি, এখন হচ্ছে হলো আসলে আলোর দেখা পাইছি। তবে রাস্তা ভালো ছিল। আর এদিকে আপনার পাহাড়ে কুয়াশা থাকার যাই থাক, প্রতিটা গাড়ি হচ্ছে নিজের লেন মেনটেন করে সিগন্যাল দিয়ে আসে। এই একটা এক্সট্রা ফ্যাসিলিটির কারণে মোটামুটি রাইড করতে পারছি। তো সামনে কোথাও থেমে ক্যামেরা ভাইজার সব আমার পরিষ্কার করতে হবে, এই ছাড়া রাইড করা সম্ভবই না। তো সামনে কোথাও থামি আগে, তারপর বাকি কথা হবে। এক জায়গায় থামছিলাম, থেমে হচ্ছে হলো ক্যামেরা ভাইজর, সান ভাইজর, চশমা সব কিছু আমি পরিষ্কার করলাম, লুকিং গ্লাস। ও আচ্ছা, একটা কথা বলতে আপনাদের এই সময় তখন মনেই ছিল না, লুকিং গ্লাসও কিন্তু আমি কিছু দেখতেছিলাম না। তো ওগুলি সব পরিষ্কার করলাম। এখন জালিয়াপাড়ার দিকে আবার রওনা দিলাম। তো এটা আপনার হচ্ছে হলো মাটিরাঙ্গা জোনে আমি প্রবেশ করছি। ইয়েস, মাটিরাঙ্গা চলে আসছি। মাটিরাঙ্গার পরে হচ্ছে হলো এরপর জালিয়াপাড়ার দিকে চলে যাব। ক্যামেরা পরিষ্কার করতে যে আমার লেন্সের বাইরে যে আপনার ঢাকনিটা আছে সেটার যে অবস্থা দেখলাম, আমার মনে হয় না কুয়াশার এদিকে আমার কোনো ভিডিও হয়েছে, কেননা ওইটাও আমার ভাইজারের মতোই অবস্থা হয়ে গেছে। আর টিনলক যাই বলেন না কেন, আমার মনে হয় না পিনলক আমি আনলে আমার কোনো কাজ হবে। আমারটায় ফক্সিটি লাগানো আছে, এটা পিনলক ইউজ করা যায় না ক্যাবার্গে, কিন্তু ফক্সিটি তো আমার ভিতরে দেওয়া, তারপর বাইরে হচ্ছে আমার অ্যান্টিফগ দেওয়া, তারপরও আমি কুয়াশা জমছেই। আমার মনে হয় না যে আপনার মাকফের থেকে বেটার অ্যান্টিফগ মার্কেটে আছে। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটাই কিনবো। কারণ আমি এবার যে প্যারাটা খাইছি, বা একটা রোড প্রায় আধাটা ঘন্টা হচ্ছিলো আমি কন্টিনিউয়াস কুয়াশার মধ্যে ছিলাম। আমার এতক্ষণে হচ্ছিলো জালিয়াপাড়া পার হয়ে যাওয়ার কথা, ওইখানে আমি 15, 16, 20 এর উপরে আমি স্পিড অসম্ভব, কারণ রাস্তার সামনে কিছুই দেখা যায় না, বাঁকের পরে তো আরোই দেখা যায় না। আর মাটিরাঙ্গা থেকে আপনার এই যে এখন যাচ্ছি জালিয়াপাড়ার দিকে, এটা এত সুন্দর রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আপনার সারাদিন বাইক চালাতে দিলেও আসলে কোনো সমস্যা নেই। হালকা উঁচু নিচু রাস্তা আছে, তেমন উঁচু ঢাল খুব কমই আছে, কিন্তু এই যে কর্নারিংগুলি এবং রাস্তাটা এত স্মুথ, অন্যরকম ফিলিং। আমি জালিয়াপাড়া পার হয়ে গেছি। জালিয়াপাড়া পার হয়ে এখন হচ্ছিল বারোয়ারহাটের দিকে যাচ্ছি। এটাকে অনেকে সেলফি রোড বলে।
একপাশে রাবার বাগান, রাবার বাগানের ভিতরে অনেকে সেলফি তুলে, রাস্তায় তুলে। রাস্তাটা খুবই সুন্দর। শুধুমাত্র রাস্তায় একটাই প্যারা আছে, এই যে প্যারাটা হচ্ছিল সামনে কালো দেখতেছেন, এই জায়গাটা হলো ভাঙা। এই জায়গাটা এরকম বা এর থেকে বাজে বাজে ভাঙা আছে। রাস্তা অনেক একটু ভালো, আপনি টেনে আসবেন 1-2 কিলো, এরপর আবার হঠাৎ করে রাস্তা খারাপ। এভাবে কন্টিনিউ যদি ব্রেক করে করে গাড়ি চালান তাহলে তো স্পিড কমই হবে। আর এই জায়গাটায় আমরা যাওয়ার দিন ভিডিও করছিলাম, ছবিও তুলছিলাম কিছু। ভিডিওগুলি কোনো কারণে আসে নাই দুর্ভাগ্যবশত, ছবিগুলি আছে। আর এইখান থেকেও রোডটা খুবই সুন্দর, এই রোডটাও এনজয়েবল রোড। কিন্তু ওই যে পথের মাঝে মাঝে ওই যে প্যারা একটাই, একটু পর পর আপনার ভাঙা পড়বে, তখন আপনি স্লো যাবেন, ধীরে ধীরে যাবেন, আবার একটু পরে রাস্তা ভালো। তো এই প্যারাটা, এই রোডটা পুরোটাই আমরা খাইছি। কিন্তু ওভারঅল এই রোডটা দিয়ে চালায় আপনি খুবই মজা পাবেন, বাইক চালায় মজা অন্য লেভেলের। সামনে যে খারাপ রাস্তা লোডিং, বলতে না বলতে খারাপ রাস্তা চলে আসে, খারাপ রাস্তা শেষ হয় এবং খারাপ রাস্তার পরে এরকম একটা ভালো রাস্তা আবার শুরু হয়, আবার একটা খারাপ রাস্তা শেষ হয়, এভাবেই চলতেছে। তো এই যে আপনার ভিউগুলি আসতেছে, ভিউগুলি অসাধারণ, এবং সেই ভিউর সাথে সাথে বলতে না বলতে সামনে আবার খারাপ রাস্তা চলে আসতেছে, এভাবেই চলতেছে, কোনো কিছু করার নাই। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয় নাই, আমি আসলে এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল, প্রায় 9-10টা বাইক আমরা একসাথে আসবো। আমরা এখানে আসবো না, আমাদের প্ল্যান ছিল আমরা পঞ্চগড় যাব, তেঁতুলিয়া যাব, শীত দেখবো, এই করব সেই করব। তো আমার সাথে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা অনেক দিন ধরেই অনেক কিছু আমি প্ল্যান করতে দেখছি। আমি বাইক কেনার আগেও আমার কাজিন ছিল, তাদের সাথে প্ল্যান করতে এখনও করে, তাদের কন্টিনিউয়াস তাদের প্ল্যান চলেই। তো আসে নাই তারা, তারা আসে নাই, আমার তো ছুটি নেওয়া হয়ে গেছে, আমার তো কোথাও না কোথাও যেতে হবে। তাদের আশায় তো আর আমি ট্রিপ প্ল্যান করি নাই, আমি আমার নিজে আসবো। তো তাদের আমি ডিরেক্ট বলে দিয়েছিলাম যে আপনারা গেলে যান, না গেলে না যান, আমি একলা যাব। তো একলা তারপরেও গ্রুপ খুঁজতে 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 আসিফ ভাইদের বিডি বাইকারের গ্রুপটা পাইছিলাম, ওদের সাথে মোটামুটি ভালোই রাইড হয়েছে। কিন্তু যাই হোক, যে কোনো কারণে আসলে ওদের সাথে পরে আর ম্যাচ হয় নাই আমার প্ল্যানিং। আমার প্ল্যান ছিল, কেননা সাজেক মাথার মধ্যে ঢুকে গেছে ততক্ষণে, সাজেক আমরা যেতে হবে, ওনারা যেখানে খুশি সেখানে যাক, আমি সাজেক যাবই। তো ওনারা যখন ওই এদিক ওদিক গুতাগুতি করতেছে, আর ওনাদের প্ল্যানটা হলো সারাদিন রাইড করব, আমি সারাদিন রাইড করার পক্ষপাতী না, বাইক ট্যুরে আসছি চিল করতে, আমার খেয়াল খুশির মতো আমি চলবো। সেইখানে আমি যদি প্যারাই নেই সারাদিন, তাহলে ট্যুরে এসে লাভ কী? তো সেই বেসিসে আমি আসলে ওনাদের ওই প্ল্যানিংয়ে আমার পছন্দ হয় নাই, আমিও আর ওনাদের সাথে যাই নাই। তো আমি সিঙ্গেলি চলে গেছি সাজেক, এবং সাজেক থেকে ঢাকার উদ্দেশ্যে আমি একলাই রওনা দিছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসছে, এই যে খারাপ রাস্তা চলতেছে, আর বেশি দূর নাই, 12 হাট অলমোস্ট চলে আসছি। 12 হাট আগে পৌঁছাই, তারপরে ঢাকাও পৌঁছায় যাবো ইনশাল্লাহ। সামনে একটা ব্রিজ আছে, আমরা যাওয়ার দিন যখন ওই পাশ থেকে আসছিলাম তখন এই ব্রিজের ভিউগুলি না অসাধারণ আসছিল, কিন্তু আমার ক্যামেরা আমাকে সেই ভিডিওগুলি নিতে দেয় নাই। আর আজকে যখন এই পাশ থেকে ঘুরতেছি এখনও সুন্দর, কিন্তু ওই দিন আমার কাছে বেশি সুন্দর লাগছিল। এখন আজকে কেন আমার কাছে ওই রকম আকর্ষণীয় লাগতেছে না আমি জানি না, হইতে পারে ওই দিন বিকালের আলোয় অন্যরকম ছিল, আজকে দিনের আলোয় অন্যরকম, কিন্তু তারপরও। আর রাস্তা তো খারাপই, এটা নিয়ে কোনো কিছু বলার নাই, চলতেছে রাস্তা এভাবেই। তো আর ভিডিও প্রলং না করে সামনে 12 হাট দিয়ে করি, কারণ প্রচুর ঝাঁকি, এত জার্কিংয়ে ভিডিও ভালো আসবে না। একে তো রাস্তা খারাপ, স্পিড অটোমেটিক স্লো হয়ে গেছে, তার উপরে একটু পর পরে যে এই আপনার কাঠের গুঁড়ি ভর্তি যে ট্রাকগুলি, এগুলিও একটু পর পর আস্তে আস্তে স্পিড অনেক স্লো করে দেয়। তবে এই পাহাড়ি রাস্তায় এইসব ট্রাক এবং বাসের একটা অন্যরকম মজা আছে, আপনি এদের যদি প্রপার সিগন্যাল দেন এরা আপনাকে পাস হতে দিবে। এই যেমন আমি একে হর্ন দিয়ে চলে যাচ্ছি, সে কিন্তু আমাকে পাস হতে দিছে, সে কিন্তু আমার পথ রোধ করে নাই, এটা খুবই ভালো পাহাড়ি রাস্তায়। এই যে আবার সেই কাঠের গুঁড়ির ট্রাক আসতেই আছে, মিনিমাম 20-30 টাইম ওভারটেক করছি, দেখি আমাকে সাইড দেয় কিনা। এই পাশ দিয়ে আবার প্রাইভেট কার চলে আসছে, যাওয়া যাবে যাবে যাবে, যাই বাস চলে আসছে। পাহাড়ি রাস্তায় শুধু শুধু টান দিয়ে লাভ নাই, ঢুকে যাই। আমাকে কিন্তু ট্রাকটা হর্ন দিয়ে সিগন্যাল দিছে আমাকে পাস দেওয়ার জন্য, আমি ওই সিগন্যালের পরেই কিন্তু আমি পাস করে চলে গেছি, এবং এখনও সে হর্ন দিচ্ছে যে আমি যাতে ওভারটেক না করি। তবে এই কারণে পাহাড়ি রাস্তার এইসব ড্রাইভারদের প্রতি আমার স্যালুট,
আমার আগের লাস্ট যে আমার এই যে বিডি বাইকারের টিম মেম্বাররা ছিল, চিস্তি ভাইয়ের ওয়াইফ হচ্ছে হলো কোনো আপনার যে কোনো ধরনের বাহন যদি আপনাকে সাইড দেয় বা আপনার সিগন্যাল ফলো করে, উনি সবাইকে হচ্ছিলো থামস আপ দিচ্ছিল। এটা আমার কাছে খুবই মজা লাগছে, যে অ্যাপ্রিসিয়েট আসলে করা উচিত, কেননা সবাই এই কাজ করে না। চলে আসছি অবশেষে বারোয়ার হাট আসতে মোটামুটি 5টা ব্রেক আমি দিছি, কেননা কুয়াশার জন্যই 2বার থামা লাগছে। ওই 2টা হলো এক্সট্রা, 3টা আমার দেওয়ার প্ল্যানিংই ছিল। কোন কোন জায়গায় দাঁড়াবো সেটাও আমি সেট করে গেছিলাম যাওয়ার দিন। তো 2টা আর কি এক্সট্রা চলে গেছে। এখন হচ্ছে হলো সামনে থেকে ইউটার্ন নিব। এই জায়গার বারারহাটের আমি একটা চায়ের দোকানে জিজ্ঞেস করছিলাম যে ইউটার্নটা কত দূর। তো এই জায়গার মানুষের ইন্টেনশনটা আমার খুবই বাজে লাগছে, যে তাদের সবার ইন্টেনশন হলো একটু রং সাইডে গেলে সামনে দিয়ে তাড়াতাড়ি ইউটার্ন নিতে পারবেন না, হয়তো আপনার 2-3 কিলো ঘুরে আসতে হবে। 2-3 কিলো আমি ঘুরে আসলাম, তাই বলে আমি রং সাইডে হাইওয়েতে কেন যে হচ্ছিল ইউটার্ন নিব? মানে এই কনসেপ্টটাই যতদিন চেঞ্জ না হবে ততদিন আপনি যে রং সাইড দিয়ে এই সিএনজি লেগুনা যেটাই হোক আসতেই থাকবে, কারণ আমার নিজের মেন্টালিটি খারাপ। তো আমার নিজের মেন্টালিটি খারাপ হলে আমি আরেকজনের গালি দিয়ে তো লাভ নেই। আমি কেন হচ্ছে হলো রং সাইড দিয়ে যাব? আমি যেখানে হচ্ছে হলো কত দূর আসলাম, আমি সর্বোচ্চ 1-1.5 কিলো আসছি। 1-1.5 কিলো আসতে আমার সময় লাগছে সর্বোচ্চ 1 মিনিটও লাগে নাই, চলে আসছি আমি। তো আমার এতটুকুর জন্য আমি কেন শুধু শুধু রং সাইড দিয়ে যাব? আর এই যে আপনার বা এই কী বলে পাহাড়ি রোড মাঝখান দিয়ে যতটুকু আমি ভাবছিলাম ভিডিও নিব এই বারোয়ারহাট পর্যন্ত, এত বাজে রাস্তা, আসলে মুডই হয় নাই ভিডিও করার। মানে নিজের প্যারাতেই আমি মোটামুটি 3 ঘন্টা 10 মিনিটে হচ্ছে হলো কুয়াশা এবং এই বাজে রাস্তার পরও বারোয়ারহাট চলে আসছি। আর আরেকটা টার্গেট হলো এখান থেকে 3 ঘন্টা যাব। মোটামুটি 4টা ব্রেকের ইচ্ছা আছে, টোটাল 9টা ব্রেক নিব আমি, যা প্ল্যান করা। 2টা তো এক্সট্রা লাগছে, 7টা নেওয়া প্ল্যান ছিল, এখন 9টা নেব। আর আরেকটা হলো যে আপনার এত বাজে রাস্তা, আসলে এটা অ্যাকসেপ্টেবল না। খাগড়াছড়ি সাজেকে এত বাইক গাড়ি ঢুকে, আমাদের গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট তো ভাগছে, হাসিনা সরকার ভাগছে, কিন্তু বর্তমানে যারা আছে তাদেরও অ্যাটলিস্ট প্ল্যান করা উচিত, ভবিষ্যতে যারা আসবে এটা এই রাস্তাটা অতি সত্বর ঠিক করা উচিত। এত ধীরগতির কাজ করে আপনারা এরকম একটা টুরিস্ট স্পট আপনারা ওপেন করে রাখছেন, অথচ রাস্তার সংস্কার করেন নাই। ইভেন সাজেক যেতে হচ্ছে না, আপনার খুব বাজে রাস্তা। তো রাস্তার অবশ্যই সংস্কার করা উচিত। যে আপনার সীমান্ত সড়কগুলি আপনি এত টাকা খরচ করে করতেছেন, সেরকমভাবে এই রাস্তাগুলিও করা উচিত। আহ, ভিডিওটা মনে হচ্ছে আর লং করবো না, কারণ আমি হাইওয়েতে মোটামুটি ফেনীর কাছাকাছি চলে আসছি। আর যেখানেই আপনার এই ঢাকা চিটাং হাইওয়ের আমি ভিডিও করি, রাস্তায় আমার মনে হয় ইন্টারেস্টিং কিছু আছে। কেননা একই রাস্তা একইভাবে যাচ্ছে, একই জিনিস আমি আপনাদের দেখাইতে দেখাইতে নিয়ে যাব, এই জিনিসটা আসলে আমার নিজের কাছেই মানানসই না। তো সেই কারণে ভাবতেছি আর লম্বা করব না। তো আরেকটা হলো যে আমি একটা টাইম বাঁধছিলাম এমনভাবে যে আমি যেন 12টার মধ্যে আপনার হচ্ছে এদিক থেকে রওনা দিই। এটার একটা মূল কারণ ছিল 12টার মধ্যে যদি রওনা দিই, আর সকালে যেগুলি চিটাং থেকে গাড়ি ছেড়ে আসছে সেই গাড়িগুলি পাস হয়ে যাবে ততক্ষণে। আর যেগুলি আপনার দুপুরের পরে আসবে সেগুলি পিছনেই থাকবে। তো আমি মাঝখানে একটা মোটামুটি ফাঁকা টাইম ধরে নিয়েছি, 12টা থেকে 1টার মধ্যে আমি যদি ঢাকা চিটাং হাইওয়ে ধরে ফেলতে পারি, আমি মোটামুটি স্মুথলি চলে যাব। তো এতক্ষণ পর্যন্ত আমি সেটারই নমুনা পাইছি, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়ার চাপ খুবই কম। আর আরেকটা কারণে কম পাচ্ছি, এখন আজকে হলো 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর সবাই হচ্ছে হলো ঢাকার দিকে ব্যাক করবে। আজকে কেউ ব্যাক করবে না, যারা ছুটি নিয়েছে কালকে ছুটি পর্যন্ত তারা ইউজ করে কালকে রাতে তারা ঢাকা ব্যাক করবে। তো এখন হচ্ছে হলো পুরো ফ্রি টাইম, এই টাইমে কেউ ঢাকায় ওইভাবে ব্যাক করবে না আমার মতো। আর আমি একদিন আগে ঢাকা ব্যাক করতেছি, আরেকদিন ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু অফিসের জন্য একটা দিন হচ্ছে হলো আসলে রেস্ট লাগে। তো কালকে ফুল রেস্ট নেব, সাথে বাইকের প্রায় 810 কিলো চালানো হয়ে গেছে আমার। 810 কিলো চালানোর পর বাইকের টুকটাক কাজ, ওয়াশিং হাবিজাবি এগুলি কিছু জমে, এগুলি সব করাইতে হবে আমার। তো ওইভাবে বাইকটা হচ্ছিলো যেহেতু অফিসে রেগুলার ইউজ করি, সেই কারণে আমার লাগবে, সেই কারণে হচ্ছিলো আজকে আর ভিডিও না বাড়াই, আজকে ব্যাক করবো, বাসায় রেস্ট নেবো। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সামনের কোনো ট্যুরে। দোয়া করবেন যেন সামনে আমার টার্গেট থানচি অথবা তিনদি ঢুকবো, যদি ঢুকতে পারি অবশ্যই সেটার ব্লগ আপনারা পাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন নুব রাইডার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত, ভিডিওটা কেমন হলো। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, গুড বাই, খোদা হাফেজ।